দুর্গাকে লেখা আমার খোলা চিঠি। শ্রীচরণে সুমা দুর্গা, বহুদিন পর আবার তোমায় একটি খোলা চিঠি লিখছি। যখন মন খারাপ করে তখনই তোমার কথা মনে পড়ে মা। তোমাকে নিজের করে পাবার আশায় আগমনী বার্তার চিঠিটা প্রত্যেকবার লিখতে খুব ইচ্ছা করে। মা, তুমি তো জানো আজ থেকে 30 বছর আগে মাত্র 20 বছর বয়সে আমি স্বামীর হাত ধরে আরব সাগরের তীরে এই জনবহুল ব্যস্ত নগরী মুম্বাইতে এসেছিলাম একটি ছোট্ট মফস্বল শহর থেকে। তখন তো ঝাঁ চকচকে এই শহরটিতে হাতে গোনা কয়েকটি মাত্র দুর্গাপুজো। তখন থেকেই মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল তোমার পুজো করার। হয়তো সেই ইচ্ছাই তুমি পূরণ করেছিলে গত বছর। রুনওয়াল ব্লিসে যখন প্রথম আসি তখন তো মাত্র হাতে গোনা কয়েকটি বাঙালি পরিবার, ওই কয়েকজনেই হই হুল্লোড় করতাম। হঠাৎ মনের সেই বাসনাটা জেগে উঠলো, চলো আমরাও দুর্গাপুজো করব। শুরু হলো জল্পনা কল্পনা। সবাই আমায় বলতো এ যে সে ব্যাপার নয়, অনেক খরচ, পরিশ্রম, আর তাছাড়া টাকা পয়সা ও লোকবলও চাই। শুরু হলো আরো বাঙালি পরিবার খোঁজার পালা। কিন্তু মা, তোমার আশীর্বাদ ও আমাদের মনের অদম্য ইচ্ছা শক্তির জোরে মাত্র 3-4 মাসে স্বাদ আর সাধ্য মিলেমিশে একাকার হয়ে গেল। মা, তোমার সেই দিনটার কথা মনে পড়ে যেদিন আমরা একত্রিত হয়েছিলাম তোমার পুজো করব বলে আলোচনার জন্য? নিশ্চয়ই তুমি ভুলে যাওনি সেই দিনটা ছিল রথযাত্রা। জিলিপি, পাঁপড় ভাজা আর চা খেতে খেতে ঠিক হলো তোমার পুজো করা হবে। একটু একটু করে আমার মনের সুপ্ত বাসনার বীজটা ডানা মেলে বাস্তবে মহীরূহ হয়ে ওঠার চেষ্টা করতে লাগলো। তারপর তো প্রায় দিনই এক একজনের বাড়ি মিটিং, মিছিল, ভালো মন্দ খাওয়া দাওয়া আর জোনাতিরিস ছোট বড় মানুষজনের হাসি ঠাট্টা আর গুরুগম্ভীর আলোচনা। এর মধ্যে তৈরি হলো ব্লিস বেঙ্গলি অ্যাসোসিয়েশন বা বিবিএ। শুরু হয়ে গেল তোমাকে ঘরে আনার পালা। আমার কাছে থাকা অল্প একটু গঙ্গা মাটি আর আমার বন্ধুদের কাছে থাকা সিঁদুর মিষ্টি নিয়ে কয়েকজন গেল মৃৎশিল্পীর বাড়িতে। পুরোহিত মশাইকে ডেকে খুঁটি পুজোও করেছিলাম আমরা। কিছুদিন পরে এ আর বি উইং এর মাঝে প্যান্ডেলের সব জিনিস চলে এলো। সাথে সাথে আমাদের সবার সে কি হুড়োহুড়ি নতুন জামা কাপড় কেনার। ঢাক ঢোল বাজিয়ে বাজি ফাটিয়ে তোমায় আমরা নিয়ে এলাম বিবিএ পরিবারে। ওই দিনগুলোতে যে যার সাধ্য মতো সবকিছু দিয়ে তোমার আরাধনায় আমরা মেতে উঠলাম। কেউ দিল বাসনপত্র, কেউ দিল ফুল ফল, ধূপ ধুনো, তোমার শাড়ি ইত্যাদি। অভাবনীয় ভাবে তোমার ইচ্ছায় টাকা পয়সারও জোয়ার এলো আমাদের বিবিএ পরিবারে। একটু আধটু অসুবিধা হয়তো হয়েছিল, কিন্তু আমাদের শ্রদ্ধা দিয়ে আমরা সেটা পূরণ করেছিলাম। এটা কিন্তু তোমায় মানতেই হবে মা। আচ্ছা মা, তোমার মনে পড়ছে আমরা সবাই মিলে পূর্ণ শ্রদ্ধা সহকারে কিভাবে ভোগ রান্না, নৈবেদ্য সাজানো, কত ফুল ফোটানো, 108 প্রদীপ জ্বালানো আর তোমার চরণে ভক্তি করে অঞ্জলি দিয়েছিলাম? ও, এইখানে কিন্তু লিখতে লিখতে একটা কথা মনে পড়ল। বিবিএর প্রথম দুর্গাপুজোতে গুরুজনেরা যখন আমায় আদেশ করেছিলেন প্রথম বিবিএর হয়ে আমায় পুজোয় বসার জন্য ও বিবিএর নামে সংকল্প করার জন্য, তখন কিন্তু আনন্দে আর কৃতজ্ঞতায় আমার চোখ দুটি জলে ভরে এসেছিল। মনে মনে আমার উপর তোমার অপরিসীম করুণা বর্ষণে আমি ধন্য ও কৃতার্থ হয়েছিলাম। নবমীর যজ্ঞতেও জাতি ধর্ম নির্বিশেষে ছেলেরা আহুতি দিয়েছিল। এটাই কিন্তু আমাদের বিবিএ বিশেষত্ব মা। আর মণ্ডপ সাজানোর কথা তো তোমায় মনে করাতে ভুলেই গেছি। আমার কন্যা সমা উচ্ছল চটর পটর মেয়েগুলো তোমার ঘরটাকে কি সুন্দর করে সাজিয়েছিল। ছোট্ট ছোট্ট কাগজের প্লেট আর রং তুলির নৈপুণ্যে তারা কি সুন্দর তোমার ঘরের দেওয়ালগুলো ভরিয়েছিল, সেটা নিশ্চয়ই তোমার দৃষ্টি এড়ায়নি।
আর রাত্রিবেলার রোজ আরতির সময় ঢাকের তালে তালে আমাদের ধুনুচি নাচটা তো তোমার মনে আছে না? তখন তো আমরা সবাই এক একজন দক্ষ নৃত্যশিল্পী। ধুনুচি নিয়ে সে কি কাড়াকাড়ি, আর অবাঙালি মানুষজন তারা অবাক চোখে আমাদের উলু দেয়া, শঙ্খধ্বনি আর ধুনুচি নাচ উপভোগ করত। আর আমরা গর্বিত বোধ করতাম আমাদের বঙ্গ সংস্কৃতি ও বাঙালি সত্তাকে নিয়ে। মা, তুমি ঘরে এসেছো আর ভালো মন্দ পেট পুজো হবে না, তা কি কখনো হয়? পুজোর মাঝে একটু আধটু আমিষ খাবারের দিকে মনটা যায় ঠিকই, কিন্তু তোমার জন্য এইটুকু আত্মসংবরণ তো আমরা করতেই পারি। তাই আমরা খিচুড়ি, লাবড়া, বেগুনি, পায়েস আর নাড়ুতেই মন ভরিয়েছিলাম। তারপর তো আবার তোমার স্বামীর সংসারে ফিরে যাওয়ার পালা। কিন্তু কি করব বলো, এটাই তো সংসারের নিয়ম। তাই তোমায় বরণ করে নারকেল নাড়ু খাইয়ে আমাদের আবার এসো মা বলার পালা। ওই একটা মজার কথা তোমায় তো বলতেই ভুলে গেছিলাম। কি বলো তো, তুমি কি জানো তোমার লক্ষ্মী আর সরস্বতী তাদের বাহন দুটিকে না নিয়েই আমাদের কাছে এসেছিলেন বরণ করতে গিয়ে? তখন আমি দেখি পেঁচা আর রাজহংস বাবাজি দুজনেই অনুপস্থিত। তাদের ছাড়াই পুরো পুজোটা সম্পন্ন হয়ে গেছে। তবে ভালো, শিক্ষা ও অর্থ চিরকালের জন্য আমাদের বিবিএফে বাধা পড়ে রইল। তারপর বড়দেরকে সঙ্গে নিয়ে তোমায় বিদায় দেবার পালা। আমার অশ্রু সজল চোখে দিন গুনতে থাকি, কবে আবার সামনের বছর তোমায় আপন করে পাবো। বড়দের পায়ে হাত দিয়ে বিজয়ার প্রণাম, শুভেচ্ছা বিনিময়, বিজয়া সম্মেলনী, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তার সঙ্গে বাঙালির প্রিয় মাংস ঝোল আর রসগোল্লা সন্দেশ খাওয়া, এগুলো তো তুমি কৈলাস পর্বত থেকে দেখতেই পাও মা, বলো? মা, এই চিঠিতে সবশেষে আমার একটা আবদার আছে তোমার কাছে। আমাদের এই ব্লিস পরিবারটাকে এক সূত্রে বেঁধে রাখার দায়িত্ব কিন্তু তোমার। তোমার জন্যই আমরা ব্লিসে সংঘবদ্ধ হয়েছিলাম। মা, তুমি তো জানো একা থাকতে আমার কত কষ্ট হয়। সবাই মিলে মজা আনন্দ করা আর সবার সুখ দুঃখের ভাগিদার হয়ে বেঁচে থাকার মধ্যেই তো জীবনের চরম সার্থকতা। তোমার কাছে আমার বিশেষ অনুরোধ, কেউ যেন একলা ঘরে মন খারাপ করে বসে না থাকে। পৃথিবীর কোনো অশুভ শক্তি যেন আমাদের এই বিবিএ পরিবারকে স্পর্শ করতে না পারে। আর হ্যাঁ, আরেকটা জিনিস তুমি দেখো মা, আমাদের পরের প্রজন্মও যেন তোমাকে বিবিএর এই ঘরে আনার পরম্পরাটাকে বজায় রাখে। শত ব্যস্ততার মাঝে যেন এই ঐতিহ্য আর পরম্পরাটাকে ভুলে না যায়। বছর বছর তুমি এসো মা, তোমার আগমনে যেন সব দুঃখ গ্লানি মুছে গিয়ে সূচি হয় ধরা। মা, তুমি আমার প্রণাম নিও আর আশীর্বাদ করো আমাদের বিবিএ পরিবার যেন থাকে দুধে ভাতে। সশ্রদ্ধ প্রণাম সহ ইতি, তোমার পাপিয়া।